মাইলস শাফিনের এই অবদান সবসময় স্মরণ থাকবে তাদের, এবং গানগুলো বেঁচে থাকবে আপনাদের মধ্যে। তো তাদের ব্যাপারেও কোনো কারো বাংলাদেশে খুব একটা মাথা ব্যথা ছিল না, নাই, এ পর্যন্ত হয় নাই। স্মৃতিটা কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে ওভারঅল সরকারিভাবে কোনো ধরনের প্রচেষ্টা হয়েছে সেটাকে ধরে রাখার। শাফিন আহমেদ পারফর্মার, ক্রিয়েটার, মিউজিক সিন, বাট সে অ্যাকচুয়ালি অন্য বড় ব্যাপারটা ছিল আমার ছোট ভাই ছিল। আর মাইলসের সাথে যাত্রাটাও সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। আজকের আলোচনা যা কথাবার্তা হলো তাতে যেটা অবধারিত সেটাই। প্রথমে শাফিনের কথা বলি। শাফিন ব্যান্ড মিউজিকে এবং পরবর্তীতে অন্যান্য মিউজিকের ধারাতে যেভাবে তার অবদান এবং যে স্পষ্ট ছাপ রেখে গেছে সেটা সমস্ত সঙ্গীত অনুরাগী এবং ফ্যান্স যত আছে যে জায়গায়, তারা তার কাজকে ধারণ করবে এবং তাকে মনে রাখবে বলে আমি মনে করি। অসম্ভব ভালো কিছু গান গেয়ে গেছে, অসম্ভব ভালো কিছু গান সুর করেছে, তার হয়তো অধিকাংশই মাইলসে, এবং আমি সেগুলোর অংশীদার প্রথম থেকেই ছিলাম। এবং আমরা দীর্ঘ, আপনারা জানেন যে 36 বছর একসাথে মাইলস নিয়ে যাত্রা, সুতরাং সব দিকের বিবেচনায় শাফিন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা মাইলসে পালন করেছিল, এবং সেইটার কারণেই মাইলস শাফিনের এই অবদান সবসময় স্মরণ থাকবে তাদের, এবং গানগুলো বেঁচে থাকবে আপনাদের মধ্যে। আর ভাই হিসাবে যেটা, সেটা আমার অত্যন্ত পার্সোনাল ম্যাটার। আমরা খুব ছোটোবেলার থেকে একসাথে বড় হওয়ার সবাই বলে, কিন্তু বড় হলে ভাইরা হয়তো তাদের ডিফারেন্ট জীবনে যায়, বাট আমাদের লাইফে সব কিছু একটা জায়গায় ছিল, যাই করেছি একসাথে করেছি। সুতরাং সেদিক থেকে তার অনুপস্থিতিটা আমাকে খুবই বিচলিত করে, এবং আই মিস হিম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আবিদুর রেজা জুয়েল আমার সাথে অতটা পরিচয় ছিল না, কিন্তু বাচ্চুর ওখানে দেখা হয়েছিল, ও স্টুডিওতে পরিচয় করায় দেয়, তখনই তাকে জানতে পারি। পরবর্তীতে কিছু গান যখন গানগুলো রেকর্ড করে তখন গান শুনেছি, কিন্তু আই অলওয়েজ ফেল্ট যে সে খুব ভালো একজন অর্গানাইজার ছিল। মানে অর্গানাইজার শুধু বলবো না, মানে যে কোনো কাজে তার খুব একটা উদ্দীপনা থাকতো, এবং যে কথাটাই অ্যাকচুয়ালি সবাই তাকে যারা চেনে তারা যেটা বললেন, সেই জিনিসটাই হয়তো আমি দূর থেকে দেখে বুঝতে পেরেছিলাম। অত্যন্ত অমায়িক, অত্যন্ত ভদ্র, এবং যখনই দেখা হতো বসে সুন্দর কথাবার্তা সবই হতো। দুজনেই আজকে নেই আমাদের মধ্যে। আজকে আর একটা বিশেষ আর এক ব্যক্তি নেই, সেটা হচ্ছে আলাউদ্দিন আলী ভাই। আলাউদ্দিন আলী বাংলাদেশের সঙ্গীত জগতের একজন অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র, এবং উনি এমন একজন সঙ্গীতজ্ঞ এবং মিউজিক ডিরেক্টর ছিলেন যার হয়তো 54 বছরের বাংলাদেশে আপনি এখন এই প্রশ্ন করছেন, এই প্রশ্ন করার যে কারণটা সেটাই বলে দেয় যে অবস্থাটা কীরকম। 28শে জুলাই ছিল আমার মা ফিরোজা বেগম এবং বাবা কমল দাশগুপ্তর জন্মবার্ষিকী। তো ওনাদের এই জন্মবার্ষিকীতেও এরকম মহান দুজন শিল্পী যারা বাংলা গানের অবদান সারা জীবন বাঙালি বা বাংলা ভাষাভাষীদের স্বীকার করে আসতে হবে, সেখানে তাদেরকে নিয়ে কোনো কিছুই হয়নি, এবং তাদেরকে স্মরণ করাও হয়নি। পরিবারের দিক থেকে আমরা যেভাবে করি সেটা ছাড়া ওনারা যে সাধারণ মানুষ এবং বাংলাদেশের অমর জনগণ এবং সংস্কৃতি মানা মানুষদের জন্য যা করে গেছেন, এবং আপনারা এটা বলতেই হয় যে কাজী নজরুল ইসলাম হচ্ছেন জাতীয় কবি। তো ওনার গানগুলো আমার মা যেভাবে প্রতিষ্ঠা করে গেছেন, এবং আপনারা তো শুনেছেন, আমরা দেখেছি, সেটার জার্নি ইজ ইউনিক। এটা কেউ কোনোদিন এই ধরনের একাগ্রতা এবং নিষ্ঠা না থাকলে সম্ভব না। তো তাদের ব্যাপারেও কোনো কারো বাংলাদেশে খুব একটা মাথা ব্যথা ছিল না, নাই, এ পর্যন্ত হয় নাই। তো আজকে আমরা একত্রিত হয়েছি
শাফিন, আলাউদ্দিন ভাই, আবিদুল রেজা জুয়েলকে স্মরণ করলাম, কিন্তু তাদের এই স্মৃতিটা কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে ওভারঅল সরকারিভাবে কোনো ধরনের প্রচেষ্টা হয়েছে সেটাকে ধরে রাখার।